আসসালামু আলাইকুম। এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের আজকের পর্বে আমরা জানব ড্রয়িং টেমপ্লেট সম্পর্কে। অ্যাকচুয়ালি ড্রয়িং টেমপ্লেট আমাদের অটোক্যাডের এমন একটি ফাইল ফরম্যাট যেটি ইউজ করে যদি আমরা আমাদের প্রজেক্টের কাজ করি তাহলে আমাদের প্রত্যেকটি প্রজেক্টে বেশ ভালো একটি সময় সেভ করা সম্ভব। সো অ্যাকচুয়ালি ডিডব্লিউটি ফাইলটি কিভাবে কাজ করে, যেমন আমরা যখন কোনো একটি প্রজেক্ট শুরু করি, সো প্রজেক্টটি যদি আমরা অ্যাকুরেসি মেইনটেইন করে কমপ্লিট করতে চাই, সো প্রজেক্টুয়াল ড্রয়িং শুরু করার সময় আমাদের বেশ কিছু অপশন সেট আপ করা লাগে। যেমন আমরা কোন ইউনিটে কাজ করতে চাচ্ছি সেই ইউনিটটি আমাদের সেট আপ করতে হয়, অথবা আমাদের প্রজেক্টের বিভিন্ন অবজেক্টের সাইজ অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের ডাইমেনশন স্টাইল সেট আপ করতে হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল, অথবা আমাদের একটি প্রজেক্টের কাজে আমাদের কিন্তু একাধিক লেয়ার সেট আপ করতে হয় স্ট্যান্ডার্ড কালার কোড মেইনটেইন করে। দেন আমাদের লিমিট এবং আমাদের লেআউট ট্যাবে কিন্তু আমাদের টাইটেল ব্লকটিও অ্যারেঞ্জ করতে হয়। সো এই অপশনগুলো সেট আপ করতে আমাদের বেশ ভালো একটি সময়ের প্রয়োজন। তবে আমাদের এই টোটাল সেট আপগুলো কমপ্লিট করে আমাদের এই ফাইলটিকে যদি আমরা ডিডব্লিউটি ফরম্যাটে আমাদের পিসিতে সেভ রাখতে পারি, তাহলে এর পরবর্তীতে আমরা এই ফাইলটি ওপেন করে যত ধরনের ড্রয়িং করব, প্রত্যেকটি ড্রয়িংয়ের সময় আমরা অটোমেটিক এই অপশনগুলি প্রি সেট আপ অবস্থায় দেখতে পাবো। সো এর জন্য আমাদের নর্মালি আমাদের অ্যাপ্লিকেশন বাটন থেকে সেভ এজ অপশনে প্রবেশ করতে হবে এবং ফাইলস অফ টাইপটি আমরা ডিডব্লিউজি এর পরিবর্তে এখান থেকে অটোক্যাড ড্রয়িং টেমপ্লেট অথবা ডিডব্লিউটি ফাইল ফরম্যাট সিলেক্ট করব এবং যে কোনো একটি নেম আমরা চাইলে প্রোভাইড করতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে ফাইলটি জাস্ট সেভ করব। তাহলেই আমরা আমাদের ডেস্কটপে একটি ডিডব্লিউটি ফাইল দেখতে পাচ্ছি। সো আমাদের পরবর্তী যাবতীয় ড্রয়িং যদি আমরা এই ডিডব্লিউটি ফাইল ওপেন করে কাজ শুরু করি, তাহলে অটোমেটিক আমরা এই অপশনগুলি সেট আপ অবস্থায় পাবো এবং আমাদের বেশ ভালো একটি টাইম সেভ হবে। সো আশা করছি আজকের লেসনটি থেকে আপনারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।